বাজার, এটা তোর বাড়ি? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না বাজার। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে বাজার। আমি আল্লাহর কাছে দোয়া করছি তুই ঢাকা শহরে আইসা যেন অনেক বড় লোক হস, অনেক টাকা ইনকাম করতে পারস। আর দেখ আজকে আল্লাহ আমার এই দোয়া কবুল করছে। আমি অনেক খুশি হয়েছি বাজার, আমি অনেক খুশি হয়েছি। মারে, এই বাড়িটা তো আমার না মা, এই বাড়িটা মাইশের। আমি এই বাড়িতে কাম করি। তোমার কাছে একটা জিনিস লুকাইছি। তোমার কাছে এখন কেমনে কই যে তোমার পোলা অন্য একটা বাড়িতে কাম করে? আমারে দয়া করে মাফ করে দিও মা। বাজার, তুই কি চিন্তা করতেছিস? ওই যে তোমার লেগে কি খাওয়ানো সেটা ভাবতাছি মা। মা তুমি বহো, আমি তোমার লেগে ভালো মতো কিছু লই। হ্যাঁ আচ্ছা বাজার, তাড়াতাড়ি আইস। আমি জানতাম আমার পোলা আমার স্বপ্ন পূরণ করবো, আর তা করছে। এই ফকিরের বাচ্চা, তুই আমার পাশে কি করছিস? কি চুরি করার জন্য আসছিস? আই ছাড়, তুমি এখন পুলিশে কল দাও। তোকে তো আমি... এই বুড়ি, তোর সাহস তো কম না, তুই আমার পাশে কেন এসেছিস বল? আর মেয়া কে তুমি? হ্যাঁ, এইবারে আমার পোলার, আর আমার পোলাই এখানে আমার নিয়ে এসছে। আমার পোলার বাড়িতে আমি থাকবো না তো কি তুমি থাকবা? এই বুড়ি, কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এই বাড়ি তোর ছেলে কেন হবে? এই বাড়ি আমার হাজবেন্ডের। শাম, ও কি বলছে? এই বুড়িকে তোমার মা নাকি যে বলছে এই বাড়ি তার ছেলের? আরে তুমি এসব কি বলছো? এই ফকিনি আমার মা হবে কেন? ওর অবস্থা দেখেছো আর আমার অবস্থা দেখেছো? এইরকম ফকিনি কি আমার মা হবে? মিথ্যা কথা বলছে। না না বাজান, তুমি কেন আমার পোলা হইতে যাবা? উনি যদি তোর ছেলে না হয় তাহলে তোর ছেলেটা কে? এইবারে আমার হাজবেন্ডের, তোর ছেলের বাড়ি কি করে হবে? হ, এবারে তো আমার পোলারই। এই কি শুরু করে দিয়েছিস? বারবার একই কথা বলছিস। এই বাড়ি তোর ছেলের না, এই বাড়ি আমার হাজবেন্ডের। আমার তোর ছেলেটা কে শুনি? আমার ছেলের নাম ঈশাদ, ওই তো আমার এখানে নিয়ে এসছে। ঈশাদ? তুই জানিস ও আমাদের বাড়ির কাজের ছেলে? হ্যাঁ, আমাদের বাড়িতে কাজ করে, আর তুই কি না বলছিস তোর ছেলে এই বাড়ির মালিক? জীবন চোখে দেখেছে এত বড় বাড়ি তোর ছেলে? কেন, আমার পোলাই তো কইছে এইবারে আমার পোলার। জানো মা, গ্রামে আমি আমার পোলার নিয়ে মেলা কষ্ট করছি। মানুষের বাড়িতে কাম করছি, মানুষের বাড়ি কাম করে ওর পেটে 2 বেলা 2 মুঠ ভাত দিছি, ওরে পড়ালেখা করাইছি, আর বড় পাশ দেওয়ার লিগা ওরে শহরে পাঠাইছি। আর ও শহরে এসে আজকে এত বড় বাড়ির মালিক হয়েছে, অনেক টাকা হয়েছে ওর। এই চুপ করতো, অনেক হয়েছে ড্রামা। এই বাড়ি আমার স্বামীর বাড়ি, আর তোর ছেলে আমাদের বাড়িতে কাজ করে খায়। আমাদের বাড়ির একটা কাজের ছেলে ও। কতক্ষণ ধরে একই কথা বলে যাচ্ছে? এই তোর মুখ একদম বন্ধ কর, আর আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ। কি নাই জি, তোর ছেলে আমাদের বাড়ির সামান্য একটা কাজের ছেলে। মা, খাবার রয়েছি। স্যার ম্যাডাম, আপনারা কখন এলেন? বাজান, ও নারা এগুলো কি কইতাছে? তুই নাকি ওনাকে বাসায় কাম করস, এই বাড়ি নাকি তোর না? এই ছোট লোক বাচ্চা, মুখ বন্ধ করে কেন রেখেছিস? কথা বল এখন, জবাব দে। তুই নাকি বলেছিস এই বাড়ি তোর? সত্যি করে বল সবাইকে যে এই বাড়ি তোর না, এই বাড়ি আমাদের, আর তুই আমাদের বাড়ির কাজের ছেলে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে ওই বাড়ি, আমি তো এই বাড়ির কাজের ফল। এই শাওয়া ছোট লোকের বাচ্চা, তুই তোর মাকে কেন মিথ্যা কথা বলেছিস যে বাড়ি তোর? আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন ম্যাডাম। মা, তুমিও দয়া করে আমারে মাফ করে দাও। মারে ঢাকায় যখন আইছিলাম লেখাপড়া করার অনেক চেষ্টা করছি মা, কিন্তু পারি নাই। একটা পর্যায়ে গিয়ে চিন্তা ভাবনা করলাম যে আমার তো পেট চালানোর লেগে কিছু একটা করতে হইব। তারপর আমি হ্যাগো বাসায় কামের পোলা হিসাবে চাকরি লই। কিন্তু তোমার কাছে যদি কই যে মা তোমার পোলা ঢাকায় কাজ করে, তোমার মন খারাপ হয়ে যাবো মা। এই কারণে আমি কইতে সাহস পাই নাই। মা, দয়া করে আমার মাফ করে দাও মা। বাজান, আমি কিছু মনে করে নেই বাজান। আজকে তুই গরিব আছিস, দেখবি মায়ের প্রতি এই ভালোবাসাই তোর একদিন অনেক মস্ত বড় অফিসার বানাই দিব। এই তোদের মা ছেলের ড্রামা বন্ধ কর। আমার বাড়ি কোনো নাট্য মঞ্চ নয় যে নিজেদের ড্রামা দেখাচ্ছিস। চুপচাপ বাড়ি থেকে বের হ, দুজন বের হ। ম্যাডাম, আমার বাড়ি করে দিয়েন না ম্যাডাম, আমি অপরাধ করছি ম্যাডাম, আমি আর কোনোদিন এরকম করবো না ম্যাডাম, আমার বাড়ি করে দিয়েন না। আমি আর কই যাবো কোন, আপনারা যদি আমার বাড়ি করে দেন। চুপ, আর একটা কথা মুখ থেকে বের করবি না। চুপচাপ আমার বাড়ি থেকে মা ছেলে বের হ। আয় বলি বের হ, যা। স্যার
স্যার আমাদের প্লিজ মাফ করে দেন স্যার, স্যার আমাদের মাফ করে দেন। আমার চাকরি চলে গেলে স্যার আমার ফ্যামিলি নিয়ে আমি কোথায় যাবো স্যার? স্যার স্যার প্লিজ স্যার এবার মতো মাফ করে দেন স্যার, আমি আর কখনো ঘুষের বদলে চাকরি দিব না স্যার। স্যার আচ্ছা আচ্ছা, আপনারা উঠুন। চিনতে পেরেছেন আমাকে? আরে এটা ওই ছেলেটা না যে আমাদের বাসায় কাজের লোক ছিল? হ্যাঁ, আমি সেই ছেলেটা যে আপনাদের বাসায় কাজ করতাম। আর আজকে আজকে মস্ত বড় একজন অফিসার, যার কাছে বাড়ি আছে, গাড়ি আছে। আর আপনাদের মতো ঘুষখোর অহংকারী লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজকে এই পজিশনে নিজেকে নিয়ে এসেছি। তৈরি হয়ে নিন, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে খুব জলদি। জেলের ভাতটা খাওয়ার জন্য রেডি হয়ে পড়েন। স্যার আমাকে এবার মতো ক্ষমা করে দেন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার আর কখনো ঘুষের বিনিময়ে চাকরি দিব না মানুষকে স্যার, এবার মতো মাফ করে দেন স্যার। সরি।